আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। যদিও এখন দুপুর হয়ে গিয়েছে, ভিডিওটা যেহেতু দুপুরে শেয়ার করতেছি, তো এখানে রান্না করছি একটু সবজি খিচুড়ি। তো আমাকে একটু সাথী বললো, আপু খেয়ে দেখো তো কেমন হয়েছে। আমার শরীরটা ভালো না, আমার কথা শুনে বুঝতে পারতেছেন আমি আজকে কয়দিন ধরে জ্বর, সর্দি, গলা ব্যথা, আমি একদম যা তা অবস্থা আমার। মানে এটা যে কেমন জ্বর, শরীরে এত উইক হয়েছে। তাই তো সাথী আর শহীদ ভাই মিলে, না শহীদ ভাই পান খাচ্ছে, আর সাথী ওই যে খিচুড়ির জন্য গাজর ঠাজর সবজিগুলো আর কি কাটতেছে। আমার গলা দিয়ে মনে হয় শব্দ বের হচ্ছে না, আমার শরীর এতই খারাপ, ভিডিওটা বাঁকা হয়ে গিয়েছে। যাই হোক, ছোট মানে এখানে ক্যামেরাটাই আমার উল্টা ধরা হয়েছে। শহীদ মিয়া পান বানাচ্ছে। দুই মাস আগে শহীদ ভাইয়ের জ্বর হইল, তার আগে নাকি সাথীর মামুন না জান্নাতের হয়েছিল। তাই তো দেখেন সবজি খিচুড়িটা সাথী বললো, আপু দেখাবা না? আমি হ্যাঁ রে দেখাবো। ছোট ছোট ক্লিপ করে রাখছিলাম, ভাগ্য ভালো এই জন্য ভিডিওটা শেয়ার করতে পারতেছি। সবাই একটু দোয়া করবেন আমার জন্য। শরীর এত উইক হয়েছে, আমি মনে হয় বাচ্চাদের মতো হয়ে গেছি। আমি মনে হয় শুধু শুয়েই থাকি, আমার এই অবস্থা। এই রকম শরীর অসুস্থ আমার কখনো হয়নি, কী যে বলবো জানি না। তাও আজকে আল্লাহর রহমতে একটু শরীরটা ভালো, একদম যা তা অবস্থা। এখানে চা বানাবে, ওইখানে আমার যাই হোক, এই তো খিচুড়িটা মজাই হয়েছিল, যদিও খাওয়ার পরে ভিডিওটা শেয়ার করতেছি, এই জন্য বলতে পারতেছি খিচুড়িটা কেমন হয়েছে। শুরুতেই দেখেছিলেন আপনারা যে আমি খিচুড়ি খাচ্ছি, গলা দিয়ে আমার সাউন্ড বেরোচ্ছে না। এই যে দেখেন, আমি ভিডিওটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি উল্টাপাল্টা মানে অ্যাড করে দিছি। কিচ্ছু করার নাই, আপুরা ভাইয়ারা একটু ম্যানেজ করে নেবেন। আর এগুলো হলো দুপুরের তরকারি, কচু মচু কী যেন করবে। তো বললো, আপু কী করবো? আমি বললাম কচু দিয়ে রান্না কর, ইলিশ মাছ মাছ যা পারস তাই রান্না কর। সাথী বেগম জানি কি ধুইতেছে, মনে হয় সবজিগুলো ধুচ্ছে নাকি। আমি কিন্তু এখন আমাদের বাসায় বসে ভয়েসটা দিচ্ছি, সবগুলো সমানে ফোন দিতেছে, আপু আসবা না? আপাও ফোন দিছে, তোর শরীরের কী অবস্থা? আমি বলি, আপা যা তা অবস্থা। আমি বললাম আজকে 2-3 পদের মনে হয় ডাল আছে। বললাম 2 রকমের ডাল আজকে রান্না কর, মসুর আর মুগ ডাল দিয়ে একসাথে রান্না কর, এটাও মজা হয় খেতে। ও বললো যে আপু বুটের ডাল না, বুটের ডাল দিস না, কারণ বুটের ডালটা আগে একটু ভিজায় রাখতে হয়, যেহেতু এটা তো দুপুরের খাবারের জন্য ওটাও নিচ্ছে আর কি। তাই বললাম মসুর নে আর মুগ নে। বললো মুগটা আলা লাগবে না, আমি না এটা আলা লাগবে না, এটা একসাথে দে। আসলে এই ডালটা মজা হয়েছিল। আবার মাছ নিয়ে আসছে, মা এগুলো ধুইতেছে। তো আমি দেখি মা দেরি হয়ে যাচ্ছে, আমি ডিম মাছ এগুলো করলাম। তো ডিমটা এখনও চুলায়। মা ডিমটা দেখো, বাপরে বাপ কি জ্বর এগুলা। সাথী বেগম বললো, আপু হয়েছে? আমি হ্যাঁ এতটুকু নে। ছেলে মেয়েগুলো ভালো আছে, ওরা খুবই আন্তরিক, যেটা সত্যি কথা। জান্নাত ফোন দিছে, আপু কি অবস্থা তোমার? বলে আসি রে ভাইয়া। সাথীও ফোন দিছে, শহীদ ভাইও ফোন দিছে, বলে আপু আসবেন না? আমাকে ভাইয়া আমার শরীরটা ভালো না, হইলেই আসবো, শরীরটা ভালো হইলে আসবো। শহীদ মিয়া পানের উপরে পান, জর্দার উপরে জর্দা, খাও খাও শহীদ ভাই। মামুনেরও নাকি জ্বর হয়েছে, ওরও একই অবস্থা। ও 1 ঘন্টা একটু কাজকর্ম করে, 2-3 ঘন্টা শুয়ে থাকে, শরীর দুর্বল হয়ে গেছে। আর সবারই মানে ঘরে ঘরেই জ্বর হচ্ছে, এটা একটা ভাইরাস জ্বর।
এই সিমটমটা না করোনার মতোই, শরীর ব্যথা, গলা ব্যথা, মাথা ব্যথা, আবার ডেঙ্গুও কিন্তু হচ্ছে। এখন কী যে হয়েছে ঠিক বুঝতে পারতেছি না। তো যাই হোক, আল্লাহর মতো শরীরটা একটু ভালো। এখানে আমার ভাইয়ের ছেলে ও করতেছে, ওর নাম সায়ান। ওর এখন ডাক দিলে আমি বলে সায়ান, বলে হ্যালো তোমার নাম সায়ান, বলে ওরে বাবা, মামুন মিয়া চা খাচ্ছে, বলে আপু এখন ভিডিও করো। ও আপার সাথে কই যাবে বাইরে, এই জন্য রেডি হয়ে বসে আছে। বাইরে সুন্দর রোদ উঠছিল, ওদিন একটু ছিটাফোটা। মামুনরে বললাম এখানে ঘাস লাগাই দে, দাঁড়া যে ঘাসের বীজ কিনতে পাওয়া যায়, দুব্বা ফুল আর ঘাস বললাম যেগুলো কিনে এখানে লাগাই দে। কেমন দেখাইতেছে দেখতে মাটিটা, এখানে আগে সবুজ ছিল। আবার পান, শহীদ মিয়ার পান, এখন আমারও মনে হয় দিবে একটু। তাই বললাম শহীদ ভাই, মার ওইখানে পান খাওয়া অভ্যাস হয়ে যেতেছিলো, ভাবছিলাম এখানে আইসা পান খাওয়াটা কমবে। আল্লাহ আবার আপনার সাথে আইসা এখানে এই করলো, এখন পান খাওয়া তো আবার আপনি পান খাওয়া বলে আপু পান খাবেন, সাথী জান্নাত রাগে খবরটা তুমি আপুর অভ্যাস করতেছো কেন? তো এই তো এই সময় থেকেই কিন্তু আমার শরীরটা একটু খারাপ, শরীরটা আমার ভালো না, চোখ মুখ একটু ফুলে ফুলে ছিল। সাথে জানি কি বলতেছিল ভুলে গেছি। ও আমি বলতেছিলাম যে মাথায় টাক পড়ে গেছে, ওইটাই জানি কি বলতেছিল ওরা। ওই যে দেখেন মাথায় টাক দেখছেন। একটু কথা বললেই মনে হয় যে আমি টায়ার্ড হয়ে যাই, আমার এই অবস্থা হয়েছে। ওইটাই চিন্তা করি, এই যে যারা কাজ করে, শহীদ ভাইয়ের কদিন আগে এরকম হয়েছিল, আইসা দেখি চোখ মুখ শুকায় গেছে ওনার। তো ওনাদের কী কষ্টগুলো হয়, শরীর খারাপ নিয়েই তো কাজ করতে হয়। তো এখানে একটা তরকারি হয়ে গেছে, মূলা বেগুন দিয়ে রান্না, মূলা বেগুন ঝোল করতে বলছি চিংড়ি মাছ দিয়ে। আর এটা মাছটা খুব টেস্টি ছিল, সামুদ্রিক একটা মাছ, কী মাছ যেন, পোয়া মাছের মতো টেস্টটা। লতি 2 দিন লতিটা রান্না হয়েছে, চিংড়ি মাছ দিয়ে লতি, চিংড়ি মাছ না ইলিশ মাছের মাথা দিল ঠিক মনে নাই, সম্ভবত চিংড়ি মাছ দিয়ে রান্না হয়েছিল। এগুলো একদম ক্ষেত থেকে তোলা, এগুলা মূলাটাও মজা হয়েছিল। আমাকে না কেউ যদি জিজ্ঞেস করে তরকারিটা কেমন হয়েছে, আমার কাছে না সবই ভালো লাগে, খারাপ লাগে না কিছু। আসলে এক একজনের হাতের রান্না না এক এক রকম, তো টেস্ট তো একটু ভিন্ন হবেই। তো আমার কাছে কারো রান্নায় খারাপ লাগে না, কিন্তু সাথীর রান্নাটা মজা। আবার শহীদ মিয়ার পান, ওনার মুখ থেকে পান ফুরায় না। বলে না আপু জ্বর থেকে উঠছি তো মুখ না একদম কেমন জানি পানসা হয়ে আছে, কোনো কিছু আর ভালো লাগে না, এই জন্য পানটা মুখে দিলে একটু ভালো লাগে। তো এখন বুঝতেছি আসলে শরীর যে কী পরিমাণ খারাপ হয় জ্বর আসলে। ভাইয়ের ছেলেটা হু 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 করতেছে, ওই যে শহীদ মেয়ে আমার দিছে। ওই যে এই মাছটা মজাই হয়েছিল, সাথে যে রান্না করছিল। আমরা আগে খেয়ে ফেলছিলাম, আপা বাইরে গেছিলো, এগুলো আপার জন্য তুলে রাখা হয়েছে। সাথেই বললো যে আপু তুমি ভিডিও করলা না, আমি দিয়ে তাহলে করি একটু। জোর করে মা একটা ডিম খাইতে দিচ্ছে, ডিমটা খাইলাম।
একটা স্যালাইন খাবো, ঘরে স্যালাইন খাবো, ওটা মনে ছিল না। তাই তো আমি দেখেন ভিডিওটা দেখেই কিন্তু বুঝতে পারতেছেন, আগে পরে দিয়ে দিছে। আপুরা ভাইয়েরা কিছু মনে করবেন না, ছোট ছোট ক্লিপস করা ছিল, শরীরটা ভালো না। কালকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি, 2 দিন মনে হয় ভিডিও শেয়ার করতে পারিনি। তো এখানে আমার আরেকটা কাজিনের ছেলে আসছিল, মুশফিক, করে বললাম যে আব্বু আয়, তোর বড় ফুপি আসতে দেরি আছে, আমরা খাইতে বলছে আব্বা। ওই যে দেখেন গালে পান শহীদ ভাই। তো ঠিক আছে আপুরা ভাইয়ারা, আমার কথায় বা ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সন্ধ্যা হয়ে গিয়েছে। বিয়েবাড়ির লাইটটা, যেটা কি বিয়ে নাকি জানি না, অনেক দিন ধরে এই লাইট জ্বলতেছে, এখনও নাকি ওই লাইট আছে। জান্নাত বললো যে আপু এখন ওইখানে লাইট জ্বলতেছে। মনে হচ্ছে আমি লঞ্চের ভিতরে বসে আছি, আর ওইটা হলো নদীর পাড়, এরকম মনে হচ্ছে না? কিন্তু না পুরা ভাইয়েরা, ওইটা রাস্তার উপরে এরকম লাইট দিয়ে রাখছে, এই গলিটা পুরা এভাবে লাইটিং করছে। তো এখন একটু চা খাবো, এখানে আছে চা, বিস্কিট। বিস্কিটটা ভালোই ছিল, মামুন মিয়া চা বানাইছে, মামুনের চাটা মজা হয়, মামুনের চাটা মজা হয়। হ্যাঁ আইতেছি, আব্বা আসছে, আইতেছি। তো ঠিক আছে, আপনারা ভিডিওটা এনজয় করতে থাকেন, আর একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছে, কেউ কিছু মনে করবেন না। আইতেছি আব্বা। কী জানি আনছে, আব্বা নামাজ পড়তে গেছিলো, ওইখান থেকে আসলো। এই কাপগুলো আপা সেদিন কিনে নিয়ে আসছে, বললো কেমন হয়েছিল, বলে ভালো হয়েছে আপা। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।